আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের দিনে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আর আজকের সকালটা খুবই সুন্দর ছিল। আর বাহিরে এত সুন্দর কুয়াশা ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও লাগছিল জানালাটা খোলার পরেই। তো শীতের দিনের এই এত সুন্দর আবহাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের কাছেই ভালো লাগে এই শীতের সকালটা। আর কুয়াশাটা দেখতে যেরকম ভালো লাগে, আর কুয়াশার মধ্যে হাঁটতেও কিন্তু খুবই একটা অন্যরকম অনুভব সৃষ্টি হয়। তো যাই হোক, এইদিকে আবার আমার বড় মেয়ে পড়াশোনা করছে, ওর আবার পরীক্ষা শুরু হয়ে যাবে একটু পর থেকেই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই পড়াগুলো এক এক করে রিভিশন দিচ্ছিল। আর ওর কাছে একটু ঠান্ডা লাগছিল, সেজন্য একটু কাঁথা গায়ে দিয়ে নিয়েছে। আর এই যে পাশটাতে দেখুন কুয়াশা এখনও। তো সকালবেলা মেয়েকে হালকা পাতলা একটু নাস্তা করিয়ে এখন স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো রাস্তাঘাটটাও একটু নীরব ছিল, কয়েকটা দোকান খোলা ছিল সকালবেলা। আর আমি দুপুরবেলা রান্নার কাজটা আজকে আর ছিল না, তো মাটিগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। ঘরে একটু মাটি ছিল আমার, তো আম্মুর কাছ থেকে অল্প একটু মাটি আর একটু গোবর নিয়ে এসেছি। তো গোবরটা একটু ভেজা ছিল, গরুর গোবর। তো ভেজা গোবরটাকে আমি একটু এইভাবে 2 দিন খুলে রেখে দিয়েছিলাম। তো রোদে হালকাভাবে শুকিয়ে গেছে। তো এখন আমি এই মাটিরগুলোর সাথে সুন্দর করে গোবরটা মিক্স করে নেব। তো এটা কিন্তু খুব ভালো একটা কাজ করে গাছের জন্য এই গোবর সারটা। আর মাটির মধ্যে কিছু শক্ত শক্ত চাকা ছিল, তো সেগুলো আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি প্রথমেই। এরপরে আমি গোবরটাকে এখন খুব সুন্দর করে মাটির সাথে মিশিয়ে নেব। আর গোবর যে চাকা চাকা ভাবটা আছে, তো এইটা আমি একটা বেলচার সাহায্যে ছুটিয়ে নিচ্ছিলাম। আর গুঁড়ো গুঁড়ো হয়ে মাটিটা যখন একবারে রেডি হয়ে যাবে, তখন এটা আমি গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করব। আর আমার যেহেতু জায়গাও ছিল না, আর ছাদের যাওয়ারও তেমন কোনো ইচ্ছে ছিল না, তো সেজন্য আমি বারান্দার মধ্যেই এগুলো করে নিচ্ছিলাম। তো বারান্দাটা আমি আবার পরবর্তীতে দেখা যায় ক্লিন করে ফেলবো এগুলো আমি রেডি করার পরে। তো এটা আমি কিছু সময় ধরে এইভাবেই করছিলাম। তো কিছু সময় ধরে এইভাবে করতে করতে দেখুন কি সুন্দরভাবে বোঝাই যাচ্ছে না, এত সুন্দরভাবে মিশে গেছে মাটির সাথে। আর একবারে কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এখানে যে গোবর আছে সেটা বোঝাই যাবে না। তো আমি এরকমভাবে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমি গোবর দিয়েছি, তো আমি ভয় আর এটাতে হাত লাগাচ্ছি না, যেহেতু গোবরের গন্ধ লাগবে বা গোবরের মধ্যে যদি পোকা থাকে সেই ভয়। আর এদিকে আমি 2টা টব নিয়েছিলাম, তো টবগুলো আমি একটা ছুরির সাহায্যে আমি ফুটাটা করে নিয়েছি। আর এই 2 সাইডে হালকা একটু পাতলা ছিল, তো ছুরির সাহায্যে ছিদ্র করতে আমার খুব সহজে হয়ে গেছে ইজিলি। তো এখন আমি এই ছিদ্রগুলো আমি একটা ইটের চাকা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, যেন বালি দিয়ে আটকে না যায়। তো এরপরে আমি এখন মাটিগুলো দিয়ে দিব। আর আরেকটা টব কিন্তু আমি মাটি দিয়ে ভরে রেখে দিয়েছি। তো ছোট ছোট টবের মধ্যে কিন্তু কিছু ছোট ছোট যে ফুলগুলো হয় সেগুলো লাগালে ভীষণ ভালো লাগে। তো আমি এটার মধ্যে পুর্তলিকা যে ফুলটা আছে, তো ওইটা লাগাবো, সেজন্য আমি ছোট ছোট টব নিয়েছি। তো বারান্দার মধ্যে ঝুলিয়ে দিলে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে আমার কাছে অনেক। তো এই উপরের যে মাটির চাকাগুলো ছিল সেগুলো আমি হালকা একটু ভেঙে দিচ্ছিলাম। আর ইটগুলো কিন্তু আমি দেখে দেখে আমি ফেলে দিয়েছি, যেগুলো শক্ত ইট আছে। তো আমি মাটিটা যখন গুঁড়ো করছিলাম তখনই আমি বেছে বেছে সবগুলো ফেলে দিয়েছি। তো আমি একটু বাড়ি দিয়ে নিলাম যেন নিচ পর্যন্ত মাটিটা সুন্দর করে বসে যায়, নাহলে পরবর্তীতে দেখা যাবে পানি দেওয়ার পরে মাটিটা ডেবে যাবে। সেজন্য আমি আগে থেকেই হালকা একটু বাড়ি দিয়ে মাটিটাকে সেট করে নিয়েছি। তো টবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে মাটি দিয়ে। আর বাদ বাকি যে মাটিগুলো আছে এগুলো আমি রেখে দেব, পরবর্তী সময়ে আমি বাইরে বের হলে একটা টব নিয়ে এসে বাকি মাটিগুলো আমি রেখে দেব। তো এই যে এখন মাটিগুলো একটু ভুল করে নিলাম, এখন একটা পলি ব্যাগের মধ্যে আমি এটা রেখে দেব। আর আজকে দুপুরে যেহেতু রান্না করিনি, কাল
মানে গতকাল যে শুক্রবারে আমি রান্না করেছিলাম, তো সেইটার তরকারি আছে, তো ওইটা দিয়ে দেখা যায় হয়ে যাবে আমাদের। তো আয়েশার জন্য দেখা যায় কোনো টেনশন নেই, গোশ দিয়ে হয়ে যাবে। তো আম্মু আবার আজকে শুটকি রান্না করেছে পুঁই শাকের বিচি দিয়ে। তো এটা আমার কাছে খুব পছন্দের একটা জিনিস, পুঁই শাকের এই বিচিটা বা মুচি যেটাই বলে না কেন। তো এই পুঁই শাকের মুচি দিয়ে কিন্তু দেখা যায় এই শুটকি দিয়ে রান্না করে খেতে অনেক মজা হয়। যারা এটা খেয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার। আর আমরা তো দেখা যায় পুঁই শাকের মুচি বলে থাকি এটাকে, আর কোন অঞ্চলে কি নামে ডেকে থাকেন তারা জানাতে পারেন। তো আর আমার ভিডিওটি কে কোন এলাকা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো এখন আমি খাবারটা খেয়ে নেব। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে। তো এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক ভালো লাগে। আর যখন আমার বেবি ছোট ছিল তখন মানে এইটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগতো। তো গত বছর খাওয়া হয়নি, তো অনেক মিস করেছিলাম। তো এই বছর মানে আর সহ্য করতে পারছিলাম না এটা দেখে। তো আমার কাছে অনেক ভালো লাগে সত্যি কথা বলতে। মানে বিচিগুলো যখন মুখের মধ্যে কামড় পড়ে তখন মানে একটা অন্যরকম মানে স্বাদ মনে হয় আমার কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যদি একটু শব্দ হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু মাহফিল হচ্ছে সেজন্য একটু ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।